এক বছর হতে চলেছে বকেয়া ডিএর দাবিতে আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা, কিন্তু সরকারের কাছ থেকে এখনো কোনো সদুত্তর মেলেনি। উল্টে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেছে ঘেউ ঘেউ করছে সরকারি কর্মচারীরা। এই আবহে আবারও আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নেয় সংগ্রামী যৌথ মঞ্চ। 3 দিন না খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন আন্দোলনকারীরা, কিন্তু কোনো হেলদোল নেই সরকারের। মেডিকেল টিম পাঠানোর প্রয়োজন মনে করেনি সরকার। এই অবস্থায় এবার সরকারি কর্মচারীদের পাশে এসে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে আমরণ অনশনকারী সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ানোর বিষয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন তিনি। চিঠি দিয়ে রাজ্যপালকে আবেদন জানিয়েছেন শুভেন্দু। এখানে কোনো সরকার নেই, বাংলা থেকে মানবিকতা, সংবেদনশীলতা এই কথাগুলো হারিয়ে গেছে, এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। ওরা 4 দিন ধরে অনশন করছে, মেডিকেল টিম পর্যন্ত যায়। এভাবে চোখের সামনে 4টে লোক অসুস্থ হতে তো আমরা দেখতে পারি না। এখানে তো সরকার নেই। সংবেদনশীলতা, মানবিকতা এই শব্দগুলো বাংলা থেকে উঠে গেছে। সেই কারণে গভর্নরকে বলেছে আপনি চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করুন এবং মেডিকেল টিম পাঠান। ডিএ আন্দোলনকারীরা যথাযথ আন্দোলন করছেন, লাখ লাখ টাকা চুরি হয়ে যাচ্ছে, মন্ত্রী মুখ্যমন্ত্রীর টাকা বাড়ছে দ্বিগুণ, কিন্তু ডিএর টাকা দিতে পারেন না, ফাজলামি চলছে, সুর চড়িয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। আন্দোলন যারা করছেন তারা যথাযথ আন্দোলন করছেন। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা লোপাট করছে রাজ্য সরকার। মানুষ কন্ট্রাকচুয়াল, তারা মাইনে পাবে না, উন্নয়নের কাজ হবে না, ডিএর টাকা পাবে না, মন্ত্রীর মাইনে, মুখ্যমন্ত্রীর মাইনে পাবে 10 গুণ। ফাজলামো চলে নাকি? ফলে স্বাভাবিক কারণেই তার বিরুদ্ধে আন্দোলনটাকে আমরা সবাই সমর্থন করি এবং তৃণমূল যাই বুঝুক, সমস্ত রাজনৈতিক দলই কার্যত তাদের পাশে আছে। বিরোধী দলনেতাও নাকি শুনছি রাজ্যপালকে চিঠি দিচ্ছেন। রাজ্যে মেলায় খেলায় দান খয়রাতিতে টাকা নয়ছয় হচ্ছে, কিন্তু হকের টাকা চাইলেই নিশ্চুপ সরকার। একাধিক দুর্নীতিতে জর্জরিত রাজ্য সরকারের মানবিকতার অভাব দেখা দিয়েছে বলেই বিরোধীরা বারবার অভিযোগ করেছে। আর এবার বিরোধী দলনেতা সরকারের উদাসীনতায় রাজ্যপালের দ্বারস্থ হতে বাধ্য হলেন। এখন দেখার বিরোধী দলনেতার এই আবেদনের সাড়া দিয়ে রাজ্যপাল ডিএ আন্দোলনকারীদের জন্য কী পদক্ষেপ গ্রহণ করেন। ক্যালকাটা নিউজ।